ভারত ও বিএনপির মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে এমন ভুল বর্ণনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে আশ্বস্ত করেন, ক্ষমতায় এলে বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেবে না বিএনপি। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্ক সহ নানা বিষয় তুলে ধরেন ফখরুল। বৈঠকের পরে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে ঢাকা দিল্লির সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি অফিসে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তার বৈঠক সম্পর্কের সুবাতাসের বার্তা বহন করে। Definitely has improved the situation, and people will have some confidence at least that the ice has started melting. এ সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়নের ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। জানান, দেশের মানুষ সংখ্যালঘুদের সুরক্ষায় অত্যন্ত সচেতন। We are very much concerned about the wrong narratives being published in Indian media, that there are some serious problems for this Hindu communities facing problems here in Bangladesh. I don't think that is any serious problems going on here. তাদের দল ক্ষমতায় এলে ভারতীয় বিচ্ছিন্নবাদীরা বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না বলেও আশ্বস্ত করেন বিএনপির মহাসচিব। We have ensured that will ensure that this land will not be, if we are in power, this land will not be used by the secessionists of India, naturally. আসমাতুলি, নিউজ 24।